আসসালামু আলাইকুম। পেন ড্রাইভের মাধ্যমে কিভাবে খুব সহজেই আপনার পিসি অথবা ল্যাপটপকে উইন্ডোজ ইনস্টল করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। প্রথমে চলে যাব আমরা গুগল ক্রোম ব্রাউজারে। এখানে যে লিখব উইন্ডোজ 10 লেখার পর এন্টার দেব। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমরা ডাউনলোড উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দুইটা অপশন দেখতে পাবো, একটা হচ্ছে আপডেট নাও আর একটা হচ্ছে ডাউনলোড নাও। তো আমরা ডাউনলোড নাওতে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে যেহেতু আমরা টুলসটা ডাউনলোড করব তাই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে একটা এক্সি ফাইল, মিডিয়া ক্রিয়েশন টুলস নামে একটা ফাইল ডাউনলোড হবে। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আমরা ওপেন ওপেন করব। ওপেন দেওয়ার ওপেন দেওয়ার পর প্রোগ্রামটা রান হইতে কিছুটা সময় নিচ্ছে। তো এর ফাঁকে আমরা একটু উইন্ডোজকে রিফ্রেশ করে নেই। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, গেটিং এ ফিউ থিংস রেডি। তারপর আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট এখানে ক্লিক করব। আবারও কিছুটা সময় নেবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমরা আইএসও ফাইলটাকে ডাউনলোড করব তাই আমরা নিচের অপশনটাতে ক্লিক করব, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। আইএসও ফাইল ডাউনলোড করার জন্য আমরা নিচের অপশনটা ক্লিক করব। তো নিচের অপশনটাতে ক্লিক করতেছি, এই যে আইএসও ফাইলের জন্য নিচেরটা। তারপর হচ্ছে নেক্সট। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, ইউজ রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি। আপনি চাইলে এটা সেটিংস চেঞ্জ করতে পারবেন। টিকমার্কটা উঠে দিয়ে উপরে এইভাবে সেটিংস চেঞ্জ করা যায়। আপনার 32 বিট বা 64 বিট চেঞ্জ করতে পারবেন। তো আমরা যেভাবে আছে সেভাবেই রাখবো। ইউজ রিকমেন্ডেড অপশন পিসি এই অপশনটাই রাখবো। টিকমার্কটা রেখে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট ক্লিক করলাম। করার পর এখন যেহেতু আইএসও ফাইলটা ডাউনলোড করবো তাই আমরা নিচেরটা ক্লিক করব। এখন নেক্সট। এখন আপনার ফাইলটা কোথায় ডাউনলোড করবেন, তাই আমি যেহেতু এটা সহজেই খুঁজে পাওয়ার জন্য আমি ডাউনলোড অপশানে সেভ করব। যে ডাউনলোড, আপনি চাইলে ডেস্কটপে দিতে পারেন, তো আমি ডাউনলোডে দিচ্ছি। তো এটা এখানে যে সেভ হবে, সেভ। বাস, এখন আমাদের আইএসও ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। গেটিং এ ফিউ থিংস রেডি, ডাউনলোডিং উইন্ডোজ 10। এই আইএসও ফাইলটা ডাউনলোড হইতে আমার 18 মিনিট 31 সেকেন্ড সময় লাগছে। আপনাদের ইন্টারনেট স্পিড ভালো থাকলে আরও হয়ে যাওয়ার কথা। তারপর হবে ক্রিয়েটিং উইন্ডোজ 10 মিডিয়া, এটাও 100% পর্যন্ত সময় নেবে। এটা 100% হয়ে যাওয়ার পর আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। তো আমাদের আইএসও ফাইল ডাউনলোড হয়ে গেছে, কমপ্লিট। আমাদের আইএসও ফাইল ডাউনলোড কমপ্লিট। এখন ছোট্ট একটা কাজ করতে হবে, সেই জন্য আমাদের আবারও চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে যে লাগবো রুফাস, RUFUS, রুফাস লিখে এন্টার দিব। তো আমাদের এখানে ক্লিক করব। তারপর আমরা রুফাস 3.19 EXE পোর্টেবল ভার্সন, রুফাস 3.19 EXE ভার্সন, এটা এই পোর্টেবল ভার্সনটা আমরা ডাউনলোড করবো। এখানে ক্লিক করার পর এটা ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হয়ে গেছে, সাথে সাথেই ডাউনলোড হবে। তারপর আমরা এটাকে রান করব বা ওপেন করব। তারপর আমরা ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করব, এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা একটু আগে যে আইওএস ফাইলটা ডাউনলোড করছি ওটাকে সিলেক্ট করব। তো আপনি আপনি যেখানে উইন্ডোজ দিবেন সেই পার্টিশন স্কিমটা MBR মোড না জিপিটি মোড সেটা কীভাবে চেক করবেন সেটা একটু পরে আপনাদের দেখাবো। তো আমরা চলেন আগে আইওএস ফাইলটা সিলেক্ট করি। তো এই যে আইওএস ফাইল, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট, এই যে পার্টিশন স্কিম শো করতেছে। এখন আপনার পিসিটা MBR মোড নাকি জিপিটি মোড সেটা কীভাবে চেক করবেন, এই জন্য দিতে হবে দিস পিসি। তারপরে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে ডিস্ক 0 বেসিক, এখানে ক্লিক করবেন। তারপর
প্রপার্টিজে পর এখানে শো করবে ভলিউমে ক্লিক করবেন, ক্লক ওভার যে মাস্টার বুট রেকর্ড এমবিআর মোডে আছে, তো আমাদের এমবিআর কে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এটাকে আমি এখন ক্লোজ করে দিলাম, এমবিআর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আর বাকি সব কিছুই ঠিক থাকবে। এমবিআর কে সিলেক্ট করার পর আমরা স্টার্ট দিব। তো আপনার আইওএস ফাইল যদি ডাউনলোড করা থাকে তাহলে 4 থেকে 5 মিনিটের মধ্যেই আপনার পেনড্রাইভ বুটেবল হয়ে যাবে, মাত্র 4 থেকে 5 মিনিট। ওকে দিলাম। তাহলে পেনড্রাইভ বুটেবল ডান। আমার পেনড্রাইভ বুটেবল হয়ে গেছে, এখন রেডি টু ইউজ। চলুন এখন পেনড্রাইভটা ওপেন করে দেখে আসি। এরকম শো করবে। এখন আমরা চলে যাব সেকেন্ড স্টেপে। ল্যাপটপকে রেজিস্টার দিতে হবে। স্পিড ব্যান্ড হলে রেজিস্টার দেওয়ার পর F9 প্রেস করবেন, জাস্ট F9। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা ইউএসবি যেহেতু পেন ড্রাইভের মাধ্যমে দিচ্ছি, যার কারণে আমরা ইউএসবি সিলেক্ট করব, ইউএসবি। ওকে, কিছুটা সময় নিবে। উইন্ডোজ সেট আপ হইতে 45 মিনিট থেকে 50 অথবা 60 মিনিটের মতো লাগতে পারে। উইন্ডোজ সেট আপ করতে এরকমই সময় নেয়। স্টার্টিং। তো এখানে নেক্সট দিব, নেক্সট যেভাবে আছে এইভাবেই সব কিছু ঠিক থাকবে, জাস্ট নেক্সট। তারপর ইনস্টল নাও, এখানে ক্লিক করব। সেট আপ ইজ স্টার্টিং, সেট আপ শুরু হয়ে গেছে। তারপর ধাপে ধাপে সবগুলো নেক্সট নেক্সট দিয়ে যাবেন। এখানে আমাদের লিখতে হবে, আমাদের যেহেতু আমাদের প্রোডাক্ট কি নাই, তাহলে আমরা সিলেক্ট করব আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি। এখানে ক্লিক করব আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি। তারপরে আমরা উইন্ডোজ উইন্ডোজ 10 প্রো ভার্সন, প্রফেশনাল ভার্সন 64 এটা সিলেক্ট করব। সিলেক্ট করে নেক্সট নেক্সট দেওয়ার পর আমরা অ্যাকসেপ্ট দিব। তারপরে এখানে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এখানে আমার সি ড্রাইভটা যেহেতু আগের ভাইরাস টাইরাস থাকতে পারে, তাই আমি এটাকে ডিলিট অথবা ফরম্যাট করে নিব। তো আমি এটাকে ডিলিট করে নিচ্ছি। যেমন সি ড্রাইভ খালি হয়ে গেছে, 140 জিবি, ফ্রি স্পেস 140 জিবি। তো আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। 3টা ধাপে উইন্ডোজ সেট আপ কমপ্লিট হবে, স্টেপ 1, স্টেপ 2 আর স্টেপ 3। তো এখন এটা স্টেপ 2 কমপ্লিট হয়ে গেছে, এখন স্টেপ 3 হবে। রিস্টার্টিং, এরকম লোগো আসবে। কিছুটা সময় নিবে। জাস্ট এ মোমেন্ট। ওয়াইফাই রিজিয়ন, লেটস স্টার্ট উইথ রিজিয়ন।
আমি বাংলাদেশের, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করবো। আপনি যদি ইন্ডিয়ার হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। লেটস স্টার্ট উইথ রিজন, ইজ দিস রাইট? তো আপনার রিজন সিলেক্ট করার জন্য বাংলাদেশটা উপরে থাকবে এ বি, তো আমি উপরে চলে যাচ্ছি। বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপরে নেক্সট, ইউএস, ওকে, স্কিপ করবো এটা, জাস্ট এ মোমেন্ট। এখনও আপনি ওয়াইফাই কানেক্ট করতে হবে, আর ওয়াইফাই না থাকলে অফলাইন মোডে দিয়ে দিবেন। তো আমি ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে নেক্সট দিব। ইমেল অ্যাকাউন্টটা বসিয়ে দিবেন, না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে পিন, একটা ক্রিয়েট পিন দিতে হবে। তো আমি পিন দিলাম, পিন নাম্বারটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনি লেটার নাম্বার ইউজ করতে পারেন, তার জন্য টিক চিহ্ন বক্সে টিক মার্ক দিতে হবে। তারপর ওকে। আমার উইন্ডোজ সেটআপ প্রায় কমপ্লিট। এভাবে খুব সহজে উইন্ডোজ দেওয়া যায়। অলমোস্ট ডান, কিছুক্ষণের মধ্যে আমার উইন্ডোজ কমপ্লিট হয়ে যাচ্ছে। ধরুন উইন্ডোজ দেওয়া কমপ্লিট। এখন জাস্ট দিস পিসি অপশানটা নিয়ে আসবো। পার্সোনালাইজে ক্লিক করলাম, ক্লিক করার পর থিমে ক্লিক করব। তারপর নিচে আসবো, এই যে ডেস্কটপ আইকন সেটিং, এখানে ক্লিক করব। তারপরে কম্পিউটার, তারপরে অ্যাপ্লাই, দেন ওকে, কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।